তেল স্থাপনা, বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলার উদ্দেশ্যে। আর ইরানের এসব হামলা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন বলে অভিযোগ করেছে সৌদি কর্তৃপক্ষ। ইরানে হামলার জন্য আমেরিকার ফাইটার জেট ও জ্বালানি বিমান সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করছে বলে গুঞ্জন উঠেছে। তবে তেহরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রিয়াদ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যেসব এয়ারক্রাফটের আনাগোনার ভিত্তিতে এই অভিযোগ তোলা হয়েছে সেগুলো প্রতিরক্ষার জন্য কাজ করছে। ইরানের অব্যাহত আক্রমণ উত্তেজনা আরও বাড়াবে বলে সতর্ক করেছে মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। জানিয়েছে, এমন পদক্ষেপ তেহরান রিয়াদের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে গুরুতর প্রভাব ফেলবে। ইরানের চলমান হামলায় সংঘাতের চক্র ঠেকানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আর এতে ইরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে রবিবারও তেহরানকে সতর্ক করে বার্তা দেয় রিয়াদ। কূটনৈতিক সমাধানে আগ্রহী হলেও হামলা অব্যাহত থাকলে ইরানের মতোই একই জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনালাপেও একই বার্তা দিয়েছেন। জানান, ইরান হামলা অব্যাহত রাখলে আমেরিকার বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হবে রিয়াদ। এমনকি পাল্টা জবাব দিতে বাধ্য হবে তারাও। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আক্রমণ শুরু করে আইআরজিসি। এই হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করা হয়। সৌদি আরব, আমিরাত, কাতার, বাহরাইনের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতেও আঘাত হানছে ইরানের মিসাইল ও ড্রোন। ইরানের দাবি, দেশটিতে বিধ্বংসী হামলার জন্য সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করছে আমেরিকার বাহিনী। এছাড়াও এসব দেশ আমেরিকাকে ইরানের বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলেও অভিযোগ তেহরানের। যদিও দেশগুলো তেহরানের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে দাবিও তুলেছে তেহরান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।